অবৈধভাবে বসবাসকারীদের দেশ ছাড়া করতে এবার নয়া চাল আমেরিকার। মার্কিন প্রশাসনের তরফে প্রস্তাব দেওয়া হয়েছে, এখনও যারা বেআইনিভাবে আমেরিকায় বসবাস করছে তারা যদি স্বেচ্ছায় দেশ ছাড়েন তবে সরকার তাদের পুরস্কার দেবে। 31 ডিসেম্বরের মধ্যে যারা আত্মসমর্পণ করবেন তাদের দেওয়া হবে $3,000, অর্থাৎ ভারতীয় মুদ্রায় 2.68 লক্ষ টাকা। আগে এই টাকার অঙ্ক ছিল $1,000 মার্কিন। একই সঙ্গে অবৈধবাসীদের নিজেদের দেশে ফেরার জন্য বিনামূল্যে টিকিটও দেবে সরকার। আমেরিকার ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির তরফে ঘোষণা করা হয়েছে, যেসব অবৈধবাসী এখনও আমেরিকায় রয়েছে অপমান ও জেলযাত্রা এড়ানোয় তাদের উচিত পুলিশের কাছে আত্মসমর্পণ করা। এক্ষেত্রে অবৈধবাসীদের জন্য বিশেষ অফারও দেওয়া হয়েছে। 31 ডিসেম্বরের আগে যারা দেশ ছাড়ার জন্য প্রশাসনের কাছে আবেদন জানাবেন তাদের $3,000 ও দেশে ফিরে যাওয়ায় বিমান টিকিট সরকারের তরফে দেওয়া হবে। পাশাপাশি যারা ভিসার মেয়াদ শেষ হওয়ার পরেও কোনো কারণে দেশ ছাড়তে পারেননি তাদের জরিমানা মুকুব করা হবে। কিভাবে এই আবেদন করতে হবে তা ব্যাখ্যাও দেওয়া হয়েছে সরকারের তরফে। প্রশাসন জানিয়েছে, এই জন্য মার্কিন সরকার সিবিপি হোম মোবাইল অ্যাপে আবেদন করতে হবে দেশ ছাড়তে ইচ্ছুক অবৈধবাসীদের। বাকি কাজ প্রশাসনের তরফে করা হবে। হোয়াইট হাউসের অশ্রীধর হওয়ার পরেই আমেরিকা বিশ্বসেরা করার লক্ষ্যে কাজ শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প। সেই লক্ষ্যে প্রথমেই তার মনে হচ্ছে আমেরিকায় বসবাসকারী বিদেশিরা দেশের সমস্যার মূল কারণ। সেই মতো অবৈধবাসীদের কোমরে দড়ি বেঁধে তাদের দেশ ছাড়া করা হচ্ছে। ভারতেও ফেরত পাঠানো হয়েছে কয়েক হাজার অবৈধবাসীকে। বেআইনিভাবে বসবাসকারীদের খোঁজার জন্য দেওয়া হচ্ছে নানা পুরস্কার, যদিও তাতে খুব বেশি কাজ হয়নি। মার্কিন অভিবাসন দপ্তরের দাবি, বহু অবৈধবাসী এখনো গা ঢাকা দিয়ে রয়েছে আমেরিকায়। তাদের খুঁজে বার করতেই এবার বিশেষ অফার চালু করল ট্রাম্প প্রশাসন। উল্লেখ্য, পূর্বে স্বেচ্ছায় দেশ ছাড়ার ইচ্ছুক অভিবাসীদের জন্য $1,000 পুরস্কার ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোমল্যান্ড বিভাগের মন্ত্রী ক্রিস্টি নোয়েম বলেন, সেই টাকার অঙ্ক এবার 3 গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। এই উদ্যোগ যে বিশেষভাবে সফল হয়েছে সে কথা জানান নোয়েম। বলেন, জানুয়ারি 2025 থেকে এখনো পর্যন্ত এই সুবিধা নিয়ে স্বেচ্ছায় আমেরিকা ছেড়েছেন 1.9 মিলিয়ন অবৈধবাসী। হাই নিউজ নেটওয়ার্ক।